লাভ স্টোরির সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। এটাই বাস্তব যে মানুষের জীবনে মানুষের ভালোবাসা কখনোই স্থায়ী হয়ে থাকে না, হোক বা সেটা বিয়ের পরে, হোক বা সেটা বিয়ের আগে। আমার ভালোবাসা ঠিক তেমনি কোনো মানুষকে, কোনো ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে পারে। তারপর আমি যখন এইটে উঠার পরে আমার দ্বিতীয় ভালোবাসা এক অদ্ভুতভাবে আমার জীবনে আসে। প্রথম ভালোবাসা আমি ছেড়ে স্বাভাবিকভাবে ফিরে আসার পরে আমি যেন একটা স্বাধীনতার বাতাস পাই। ঠিক ওই সময়ে আমার জীবনে দ্বিতীয় ভালোবাসা আসে। ওই সময় হঠাৎ করে আমি একটা মেয়ের চোখের মায়ায় পড়ে যাই। তার হাসি, তার কথা বলা, তার সব কিছুর মায়ায় পড়ে যাই। যেন দুনিয়ার সব মেয়ে এক পাশে ও আরেক পাশে। আমার কাছে এমনই মনে হয়েছিল। আমি প্রথম ভালোবাসা ছেড়ে দ্বিতীয় ভালোবাসায় যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছে। প্রথম ভালোবাসাকে বলতে পারছিলাম না। ওই মেয়েটাকে পছন্দ হয়ে যাওয়ার পরে আমি আমার বন্ধুদেরকে বলি যে এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার বন্ধু আমাকে বলে, তুমি কয়জনের সাথে প্রেম করবা? ও জানতো না যে আমি প্রথম ভালোবাসা ভুলে গেছি। যদিও প্রথম ভালোবাসা বলতে আমার অনেক কষ্ট হয়েছিল। প্রথম ভালোবাসার কথা, প্রথম ভালোবাসার দেখা মানুষ কখনোই ভুলে যেতে পারে না। তারপর আমি আমার ফ্রেন্ডকে বলার পরে ও বলে যে, সত্যি তুমি কি ওকে ভালোবাসো? আমি বলি, হ্যাঁ সত্যি আমি ওকে ভালোবাসি। তারপর ও বলে, তুমি ওকে গিয়ে বলে দাও ও তুমি ওকে ভালোবাসো। ছোটবেলায় আমার ভিতরে একটা জিনিসই ছিল যে আমি যাকে ভালোবাসতাম তাকে আমি অনেক ভয় পেতাম। জীবনে কোনো মানুষকে এত ভয় পেতাম না, তাকে অনেক ভয় পেতাম। ছোটবেলায় মেয়েদেরকে অনেক ভয় পেতাম আমি। কেন ভয় পেতাম সেটা আসলে আমি হয়তো জানি না। তারপর যেই দিন ওকে পছন্দ হয়, ওই দিন ছুটির পরে তার পিছু পিছু রাস্তা দিয়ে গেলাম। তার বাসা যাওয়ার রাস্তা ছিল, আমি যেই রাস্তাতে বাড়ি যেতাম ওই রাস্তার অপর পাশেই রাস্তা ছিল ওর। তারপর আমি ওর ব্যাপারে খোঁজ নিতে শুরু করলাম। ওর বাসা কোথায়, ওর ভাই কয়জন, ওর বাবা কি করে, সবকিছু তার আশেপাশে মেয়ে ছেলেদের কাছ থেকে খোঁজ নিতে থাকতাম। তারপর আস্তে আস্তে ওর পিছু নিতে নিতে প্রতিদিন ও বুঝে যায় যে আমি ওকে অনেক পছন্দ করি। তাকে পছন্দ হওয়ার 5 দিন পরে আমি তাকে দেওয়ার জন্য একটা লাভ লেটার লিখি। সেই লাভ লেটারটা লিখছিলাম আমি, কিন্তু অনেক ভয় পেয়েছিলাম লাভ লেটার লেখার সময়, যে জীবনে প্রথম কাউকে নিজের হাতে লাভ লেটার লিখে দিতেছি। তাকে ভালোবাসার পর তার কথা, তার মুখের ছবি আমি চোখ বন্ধ করলেই আমার চোখের সামনে ভেসে উঠে। তার হাসি মুখটা যেন আমার চোখের সামনে এখনো ভাসে। মানুষ এত সুন্দর হতে পারে আর এত মায়াবী চোখ হতে পারে। লাভ লেটারটা ওকে পিছু পিছু গিয়ে দেওয়ার পরে দ্বিতীয় দিন অ্যান্সারের জন্য অপেক্ষা করলাম। পরের দিন আমি তো অনেক খুশি যে আজকে আমার লাভ লেটারের অ্যান্সার আসবে। আমি অনেক আনন্দিত হয়েছিলাম। ওই দিন অনেক সুন্দরভাবে সেজেগুজে স্কুলে গেছিলাম, কিন্তু লাভ লেটারের অ্যান্সার পেয়ে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। লাভ লেটারের অ্যান্সার এসেছিল, আমি কখনো কোনো ছেলের সাথে প্রেম করব না। আসলে আমি একটু শ্যামলা টাইপের ছিলাম, তো এই জন্যে কোনো মেয়ে আমাকে পছন্দ করতো না। আসলে এই কারণে না কোন কারণে এটা আমি কখনোই বলতে পারিনি কেন আমাকে পছন্দ করেনি। সবসময় রিজেক্ট করে দিয়েছিল।
হয়তো আমি ভাবছিলাম ওই সময় আমি কারো ভালোবাসার যোগ্য হয়ে মনে হয় কখনো উঠতে পারবো না। তারপর ওই মানুষটা আমাকে রিজেক্ট করে দেওয়ার পরে আমার ভিতরে একটা জিদ কাজ করে যে ও বলছে কোনো ছেলের সাথে প্রেম করবে না, তাহলে আমি তার সাথে যেই কোনো কিছুর বিনিময়ে হোক প্রেম করে দেখাবো। আমি তাকে 2-3 দিন পর চিঠি দিতাম, ফুল দিতাম, লাভ লেটার দিতাম, কিন্তু সে কখনোই আমার কোনো গিফট সে গ্রহণ করতে চাইতো না। আমি আস্তে আস্তে তাকে গিফট দেওয়া শুরু করলাম। আমি অনেক কিছু গিফট দিতে লাগলাম। প্রতিদিন স্কুল ছুটি হলে আমি তার পিছু নিতাম তাকে গিফট দেওয়ার জন্য। ক্লাসে তো সবার সামনে গিফট কখনোই দেওয়া যেত না। আমি তখন বুঝতে পারলাম আমার ভালোবাসা ও নিজের মতো অ্যাকসেপ্ট করে নিতে পারে নাই। ওই সময় হঠাৎ করে তাকে বিয়ের জন্য দেখতে আসে বাসায়। আমি তখন এই কথাটা জানতাম না। তার বাসা ছিল আমার বাসা থেকে অনেক দূরে। তারপর হঠাৎ করে আমার একদিন তার হাতের দিকে নজর পড়ল যে তার হাতে একটা আংটি দেখা যাচ্ছে, কিন্তু আমি কখনো তার সাথে কথা বলতে পারিনি। এটা কি ভালোবাসা বলে নাকি শুধু ব্যর্থতা বলে? আসলে ভালোবাসা কি এমনই, কাছে আসা নাকি দূর থেকে ভালোবাসা? তখন আমি তার একটা ক্লোজ ফ্রেন্ডকে ডাক দিলাম, কিন্তু অনেক ভয়ে ডাক দিলাম। না পেরে তাকে ডাক দেওয়ার পরে আমি তার সাথে আমার বন্ধুকে দিয়ে কথা বলানোর পরে আমি তো কথা বলতে পারি না মেয়েদের সাথে, এই জন্যে আমার বন্ধুকে দিয়ে কথা বলালাম যে এরকম ওর হাতে এই আংটিটা কিসের। তারপর ওই মেয়েটাই ছিল ওর বাসার পাশেই বাসা। ও আমার বন্ধুকে বলে যে ওকে দেখতে এসেছিল, ওর বিয়ে ঠিক করে গেছিল আর আংটিটা দিয়ে গেছিল। তারপর আমার বন্ধু এই কথা আমার কাছে বলার পরে আমি যেন আসমান থেকে পড়ে গেলাম। তখন এঙ্গেজমেন্ট হওয়ার পরে কয়েক মাস কেটে গেল, তারপরও ভালোবাসা সুন্দরভাবে চলতেছিল। তারপর লাস্ট আমার সাথে একদিন আমাকে ডাক দেয় কথা বলার জন্য। তখন আমি অনেক ভয় পাই। তারপর ও এটাই বলেছিল, যাওয়ার পরে আমি কোনো কথাই বলি নাই। ও এটাই বলেছিল যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার আগামী শুক্রবারে আমার বিয়ে হবে। তারপরে ও আর 2 দিন স্কুলে আসে না। 2 দিন পরেই শুক্রবার ছিল। যেদিন ওর গায়ে হলুদ হয়েছিল ওই দিন ওর বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি ও স্টেজে বসে আছে, সুন্দর একটা বেনারসি হলুদ কাপড় গায়ে দিয়ে। আমি মনে মনে ভাবছিলাম এই দিনটা হয়তো 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এই দিনটা হয়তো আমারই হতো। যখন আমার ভালোবাসা আমার চোখের সামনে বিয়ে হয়ে যেতেছিল, তখন আমি পারতেছিলাম না নিজেকে কন্ট্রোল করতে, পারতেছিলাম না কোনো কিছু করতে। তারপর ওই সময় তাকে হলুদ লাগিয়ে বাসায় চলে আসলাম। আর কখনোই ওই রাস্তায় যাই নাই। বাসায় চলে আসার পরে অনেক কান্না করেছিলাম। জীবনে 2টি ভালোবাসার একটি ভালোবাসাও আমার জীবনে স্থায়ী হয়ে থাকে নাই কখনোই। আসলে আমার ভালোবাসা ছিল চোখের আড়ালে, কখনো সামনে আসতে পারে নাই। সামনে আসার সাহসটুকু আমার কখনোই হতো না। আমি আজও স্কুল সময়ের টাইমগুলোকে অনেক মিস করতেছি। জীবনে মজা ছিল স্কুল লাইফে, মজা ছিল ভালোবাসায়, মজা ছিল পড়ালেখায়। লাইফটা ছিল অনেক ফুলে ফলে ভরপুর। আশা করি আপনাদের দ্বিতীয় গল্প অনেক ভালো লেগেছে। তৃতীয় পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ।